আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহলান সাহলান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ চলে এলাম ঘাসের ভিড়েতে বা ঘাস নিড়ানি দিতে বা অন্যান্য যে আগাছা আছে ওগুলো পরিষ্কার করে দিতে। অত্যন্ত ঘাস হয়েছে, মানে যে ঘাস লাগাইছি তার ভিতরে অত্যন্ত আগাছা, এত পরিমাণ আগাছা হয়েছে মানে নিড়ানি দেওয়া লেগেছে। আর গত ভিডিওটা আপনাদের দেখাচ্ছে কি পরিমাণ আমাদের ঘাসের সার দিছি বা সেচ দেওয়ার সময় কি পরিমাণ ঘাস ছিল। তো দেখেন এখন কি হয়ে গেছে, এত পরিমাণ গ্রোথ হয়েছে এই ঘাসের। মাশাআল্লাহ আগাছা হয়েছে তো সমস্যা নেই আমাদের, ওটাও নিড়ানি দিয়ে ওটাও গরুকে খিলাচ্ছি। মাশাআল্লাহ ওটার ফলনও ভালো হয়েছে। মানে যে আগাছা হয়েছে বা যে ঘাস হয়েছে ঘাসের ভিতরে সম্পূর্ণটা বিচি, চাপা বেশি যেটা বলে। তো মাশাআল্লাহ ওটাও ভালো ফলন হয়েছে। আর দেখেন আমাদের ঘাসের গ্রোথ মাশাআল্লাহ মোটামুটি ভালোই আছে। এত পরিমাণ চাপিল হয়েছে, প্রথমে আগে কোদালটা কোদলা নিতে হচ্ছে, তারপরে গান দেওয়ালি দিয়ে বেগুলো নিড়ানি দিয়ে একটু বেছে বেছে নিয়ে যেত। এত পরিমাণ ঘাস হয়েছে, যে পরিমাণ সার দিয়েছিলাম তো আমাদের লাগানো ঘাসের চেয়ে এগুলো ঘাসেরই গ্রোথ ভালো হয়েছে। মানে এত পরিমাণ বল শক্তি এগুলো ঘাসে টেনে নিয়েছে। বাট টেনে নিক কিন্তু আমাদের তো সমস্যা নেই, মানে ওগুলো দেখেন হলো নিড়ানি দিয়ে আমরা গরুকে খাওয়াতে পারছি, কিন্তু আমাদের একটু কষ্ট করা লেগেছে এক্সট্রা। এই তো মাশাআল্লাহ ওভাবে নিড়ানি দেওয়ার পরে আমরা আবার হলো হালকা করে পিলি টেনে দেবো, একটু সলে করে দেবো, তারপরে আবার সেচ দেবো। তো এগুলো ঘাস ধোয়া খিলানা অতি উত্তম বা আমার কাছে মনে হয় ভালো, তাই আমি ধুয়ে খিলেছি। কারণ এগুলো ঘাসে অন্যান্য পোকামাকড় বা অন্যান্য বিষাক্ত কিছু থাকতে পারে, ধুয়ে খেলে তাহলে ওগুলো বিষাক্ত কিছু কাজ করবে না বা ফুড পয়জনি বা পাতলা পায়খানা এগুলো আর হওয়ার আশঙ্কা থাকে। তো বাট ধুয়ে খেলে আমার কাছে ভালো মনে হয়, তো আমি ধুয়ে খেলে। এই ঘাসটাও আমাদের ভালোই, এই ঘাসটা ভালোই ফলন দিচ্ছে আমাদের। কারণ এই ঘাসটাও দেখেন নিড়ানি দিয়ে খেলাতে পারছি, কিন্তু আমাদের একটু কষ্ট করা লেগেছে, একটু সময় দেওয়া লেগেছে। কিন্তু সময় দেওয়া লাগলেও যদি আমরা কিছু পাই এখান থেকে তাহলে তো আমাদের কোনো প্রবলেমই নেই। তো আসলে এগুলো ঘাসও গরু ভালোই খায়। তো মোটামুটি এদিকে আমরা 3 দিন নিরাইছি, তো আরো 3 দিন বা 4 দিন হইবে। তারপরে আমরা হলো হালকা করে পিলি বা শুরু করে দেওয়ার পরে আবার সেচ দেব। তো মাশাআল্লাহ ঘাসের গ্রোথ ভালোই আছে, তো আশা করি এরপরে ঘাস ভালোই হবে। আর যে পরিমাণ খড়ের দাম, ঘাস না খাওয়ায় গরু পালন করা অসম্ভব, মানে খড় দেওয়া গরু পালন করলে অসম্ভব একটা কাজ। আর সকলে আমার জন্য দোয়া করবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।